আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোর্শেদ হোসেন, প্রভাষক বাংলা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আমরা আজকে প্রবন্ধ বা রচনা, যে ভাষায় আমরা বলি না কেন, প্রবন্ধ নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে আমি বলে রাখা ভালো, রচনার মধ্যে 20 মার্কস। তো এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি আমরা একটু প্ল্যান মাফিক পড়ি তাহলে কিন্তু এই 20 মার্কস অ্যাচিভ করা, 20-এর মধ্যে আমরা অনেকে 14, 15, 16 পর্যন্ত মার্কস আমরা তোলা আমাদের পক্ষে সম্ভব হয়। তো আজকে আমরা এই প্রবন্ধ বা রচনা নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা যেটা দেখি, সচরাচর আমাদেরকে কোনো একটা বিষয় নিয়ে বা একটা বিষয়ের উপর লিখতে বলা হয়, সে আমরা ধরি মানে সময়ের মূল্য, অথবা বলি মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, অথবা বলা হয় ইন্টারনেট। এই একটি শব্দকে নিয়ে আমরা লিখি প্রায়, কেউ লিখি হয়তো বা 1000 ওয়ার্ড বা 1200 শব্দ বা 1400 শব্দ পর্যন্ত এটির উপর আমরা লিখি। তো যাই, এই লেখাটা আমরা সবাই জানি, কিন্তু রচনাটা অ্যাকচুয়াল এটাকে কিভাবে আমরা এটাকে বলতে পারি সে বিষয়ের উপর একটু কথা বলি। রচনা শব্দের অর্থটা কি, বা প্রবন্ধ শব্দের অর্থটা কি? রচনা শব্দের অর্থ হচ্ছে নির্মাণ বা সৃষ্টি। আমি আবার বলছি, রচনা শব্দের অর্থ হচ্ছে, রচনা শব্দের অর্থ সৃষ্টি বা নির্মাণ। আমি একটা কিছু রচনা করব, একটা কিছু সৃষ্টি করব, একটা কিছু নির্মাণ করব, সেটাই। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বইয়ের ভাষায় যদি আমরা মানে বলি আর কি, অর্থাৎ যে লেখায় নতুন কিছু পরিস্ফুট হয় তার নামই রচনা। যে লেখার মধ্যে আমরা নতুন কিছু মানে পরিস্ফুট হয়, যেটাকে লেখা বেরিয়ে আসে, যেটাকে আমরা সেটাকে বলছি রচনা। অথবা বলা হয় কোনো বিশেষ বিষয়ে, কোনো বিশেষ বিষয়, সে আমরা বলছি কি ইন্টারনেট, সে আমরা বলছি কি সময়ের মূল্য, সে আমরা বলছি কি সংবাদপত্র। হ্যাঁ, অথবা বললাম যে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, অথবা আমরা বললাম যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট বা সাবমেরিন বা পদ্মা সেতু, যেটা আমরা বলি, বা ডিজিটাল বাংলাদেশ। তাহলে এই জিনিসটা তাহলে একটা বিষয়, কোনো একটা বিশেষ বিষয়। এবার নিজ নিজ ভাবনা, তাহলে যিনি লিখবেন তার আলাদা একটা ভাবনা থাকবে, নিজ নিজ ভাবনা। এবার নিজ নিজ ভাষায় প্রকাশ করা, তাহলে আমি ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমার যে ভাবনা, আমার ভাষায় প্রকাশ করাকেও আবার রচনা বলে। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞাটা করছি, কোনো বিশেষ বিষয়ে নিজ নিজ ভাষায় বা নিজ নিজ ভাবনা নিজ নিজ ভাষায় প্রকাশ করাকে রচনা বলে। কোনো সুনির্দিষ্ট বিষয় মানে নিজ নিজ ভাবনা নিজ নিজ ভাষায় প্রকাশ করাকেও রচনা বলে। এক্ষেত্রে যদি আমরা এই একটা সংজ্ঞা দাঁড় করাই, বলছে কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্পরূপ লাভ করলে তাকে প্রবন্ধ বলে। আমরা একটু আবার দেখি, কোনো মননশীল ভাব, কোনো মননশীল ভাব কিংবা তথ্য, তথ্য হতে পারে, তত্ত্ব হতে পারে, উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্পরূপ লাভ করলে, এটি যদি শিল্পরূপ লাভ করে তবে সেটা হবে কি, একটি প্রবন্ধ। তো যাই হোক, আমরা এই জায়গাটা তাহলে প্রবন্ধের ক্ষেত্রে দেখলাম এরকম একটা বিষয়, সুনির্দিষ্ট একটা বিশেষ বিষয়ের উপর আমার সুচিন্তিত যে ভাব আছে সেটাকে যদি আমি শিল্পসম্মত রূপে উপস্থাপন করতে পারি তবে সেটা হবে কি, প্রবন্ধ। যাই হোক, আমরা এই একটা যখন আমরা প্রবন্ধ লিখি, তো সেই প্রবন্ধের লেখার ক্ষেত্রে আমরা দেখি 3টি অংশ একটি প্রবন্ধের মধ্যে থাকে। শুরুতে যেটাকে আমরা বলছি ভূমিকা, এরপরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি মূল অংশ। তাহলে একদম শুরুতে একটা ভূমিকা থাকবে, এরপরে থাকবে মূল অংশ, তারপরে থাকবে একটি উপসংহার। মূলত এই 3টি অংশ। অনেকে বলে প্রবন্ধের মধ্যে আপনি মানে পয়েন্ট না দেওয়াই ভালো। মূলত পয়েন্টটা হচ্ছে ভাগ ভাগ করে লেখা, সংকেত দিয়ে লেখা, যেটা হচ্ছে
যিনি খাতা মূল্যায়ন করেন তার জন্য সহজ হয়ে যায় জাস্ট এই বিষয়ের উপর কি লিখলো বা কোন টপিক্সের উপর সে আলোচনা করছে, এটা সংকেত দেওয়া পয়েন্ট। তো তার এটাকে মূল অংশে থাকে। তাহলে আমরা একটা যেটাকে আমরা বলছি সূচনা বা যেটাকে আমরা বলছি ভূমিকা, এটা হচ্ছে মূলত এটাকে বলা হচ্ছে প্রবন্ধের আলোচ্য বিষয় প্রবেশের একটি দরজাকে বলা হচ্ছে, প্রবন্ধের আলোচ্য বিষয় প্রবেশের দরজাকে বলা হচ্ছে কি ভূমিকা বা সূচনা। প্রবন্ধের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের যে দরজা, সেই দরজাটাকে বলা হচ্ছে মূলত ভূমিকা। আর মূল অংশ হচ্ছে কি মূল বক্তব্য পরিবেশনের আগে বিষয়টিকে প্রয়োজনীয় সংকেত বা পয়েন্ট বাক করে নিতে হয়। মূল বক্তব্যটা যে আমি পরিবেশন করব, এই পরিবেশনের মানে আগে বা পরিবেশনের জন্য আমরা কি কয়েকটা সুনির্দিষ্ট পয়েন্ট, যেমন আমি ইন্টারনেটের উপর আমি লিখব, তাহলে ইন্টারনেটের উপর আমাকে লিখতে হলে ইন্টারনেটটা কবে কোথায় থেকে শুরু হয়েছিল, ইতিহাস। হ্যাঁ, তারপরে আমি লিখলাম বাংলাদেশে কিভাবে ইন্টারনেটটা আসলো, বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা। তাহলে কয়টা পয়েন্ট হলো, দুটো পয়েন্ট। কেমন? তাহলে এরপরে এখানে আরেকটু ভেঙে নিয়ে আসলাম এটি কিভাবে শুরু হয়েছে, কি কি কাজে আমরা এটি ব্যবহার করতে পারি, কাজগুলো। তাহলে ব্যাংকিং খাত, শিক্ষা খাত, তারপরে নিরাপত্তা খাত, মানে আমরা যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দাঁড় করে দিলাম। সভা সিম্পোজিয়াম কিভাবে আমরা ইন্টারনেটটাকে ব্যবহার করতে, ব্যবহার, এই ব্যবহারের মধ্যে আবার কি সাব পয়েন্ট চলে আসলো। এই মূল বক্তব্যটাকে পরিবেশনের আগে বিষয়টিকে প্রয়োজনীয় সংকেত বা পয়েন্টে ভাগ করে নিতে হয়। উপসংহার হচ্ছে সিদ্ধান্তমূলক একটি সমাপ্তির অংশ, যেটাকে আমরা বলি সবটা আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্তমূলক সমাপ্তির অংশ আমরা কি করব, এটাকে বলা হচ্ছে প্রবন্ধের উপসংহার। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন তাহলে আমরা দেখলাম যে একটি প্রবন্ধের মূলত প্রবন্ধ কি, যে মননশীল ভাব কিংবা তথ্য উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরস্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্পরূপ লাভ করলে তাকে আমরা বলছি প্রবন্ধ। আর এটাকে কয়টি অংশ থাকে, তিনটি অংশ, ভূমিকা, মূল অংশ আর হচ্ছে কি উপসংহার। তাহলে ভূমিকার হচ্ছে প্রবেশদ্বার, যেটা আমরা একটা বিস্তারিত বর্ণনা থাকবে, সেই বিস্তারিত বর্ণনার মধ্যে বর্ণনার আগে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দেওয়া, যেটা হচ্ছে আমি মূল অংশে প্রবেশের একটা দরজা করে দেওয়া। আর মূল অংশের মধ্যে কি থাকবে, বেশ কিছু সাব পয়েন্ট থাকবে, যেখানে আমি মূল বক্তব্যের বিষয়টাকে উপস্থাপনার স্বার্থে ছোট ছোট পয়েন্ট আকারে লিখবো। কেমন? আর সর্বশেষ এটা হচ্ছে সিদ্ধান্তমূলক একটি সমাপ্তির অংশ, যেটাকে আমরা বলছি কি, আচ্ছা যাই হোক, আমরা কয়েকটি বিষয় একটু ধারণা লাগবে, যেটা হচ্ছে এটা আর কিচ্ছু না, আসলে আমরা লেখার ক্ষেত্রে কোন কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া, যেমন প্রবন্ধের বিষয় অনুযায়ী যুক্তি, মনন, তথ্যের পরিমাণ নির্ণীত হয়। পরিমাণ অতিরিক্ত বাহুল্য উৎকৃষ্ট রচনার পরিবর্তে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু লিখব, এর বেশি লিখতে যাওয়াটা এটাকে বলা হচ্ছে মানে উৎকৃষ্ট প্রবন্ধের বা উৎকৃষ্ট রচনার পরিপন্থী। এরপরে বলছে লেখার দক্ষতা অর্জনের জন্য প্রচুর প্রবন্ধ পড়তে হবে। আমি যে একটি প্রবন্ধ লিখবো, এই লেখার জন্য প্রচুর প্রবন্ধ আমাকে স্টাডি করতে হবে। এখন আমি পদ্মা সেতুর উপর কোনো একটি প্রবন্ধ লিখবো, তাহলে পদ্মা সেতুর উপর যদি আমাকে প্রবন্ধ লিখতে হয়, পদ্মা সেতুর উপর যে তথ্যগুলো আমি ইন্টারনেট সার্চ করে বের করব, পদ্মা সেতুর উপর বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল জার্নালগুলো আসছে সেটার উপর আমি পড়তে হবে। হ্যাঁ, পদ্মা সেতুর আমার অর্থনৈতিক ক্ষেত্রে কী ধরনের একটি উন্নয়ন ঘটাবে সেটার উপর আমাকে একটু স্টাডি করতে হবে। সেটি কোন কোন অঞ্চলের মধ্যে সংযোগ সৃষ্টি হবে, এই বিষয়ে আমাকে জানতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনের প্রচুর ক্ষেত্রে পড়তে হবে। কেমন? এই জন্য পত্রপত্রিকা প্রকাশিত প্রবন্ধ, সংবাদ প্রতিবেদন, ভাষণ ইত্যাদি নিয়মিত পাঠ করলে নানান প্রসঙ্গের বিষয়গত ধারণা, শব্দ ভাণ্ডার বাড়ে, ফলে সহজে কোনো বিষয় প্রবন্ধ লেখা যায়। সহজে হবে, একটু বেশি বেশি প্রবন্ধগুলো পড়তে হবে। প্রবন্ধের বক্তব্য বাস্তব তথ্য প্রমাণের ভিত্তিতে এবং যৌক্তিক পরম্পরায় উপস্থাপিত ও সন্নিবেশিত হওয়া উচিত। বলছে যেই বাস্তব তথ্য প্রমাণের ভিত্তিতে, তথ্য এবং প্রমাণ ছাড়া আন্তাজি কিছু একটা লিখে দিলাম, তাহলে কিন্তু সেটি প্রবন্ধের মান ক্ষুণ্ণ হবে। বলছে যৌক্তিক পরম্পরা উপস্থাপিত ও সন্নিবেশিত হওয়া উচিত, যেন তো স্পষ্ট সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। ভাষানীতির ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সাধু এবং চলিত
ভাষা এক করা যাবে না, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর উন্নত মানের প্রবন্ধে বানানের ব্যাপারে নির্ভুল থাকা উচিত, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর ঘন ঘন বড় বড় উদ্ধৃতি প্রবন্ধের স্বাভাবিক প্রকাশকে ব্যাহত করে। একটু খুব অল্প কিছু মানে এক পারা অন্তর অন্তর আমি একটু উদ্ধৃতি দিই, একজন রাইটার, একজন কবির অথবা কোনো একটা গবেষকের মানে সরাসরি ইনভার্টেড কমার ভেতর দিয়ে যেটা আমরা করে থাকি, এই কাজগুলো থেকে একটু দূরে থাকলে আমরা একটা সুন্দর প্রবন্ধ লিখতে পারবো। যাই হোক, আমি আসলে প্রবন্ধ তো আজকে এই ক্লাসের মধ্যে জাস্ট প্রবন্ধ সম্পর্কে ধারণা দেওয়া, কিন্তু মূল প্রবন্ধ কিন্তু তোমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে একটু মাথায় আমাদেরকে সবসময় যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে, যেমন বিজ্ঞান রিলেটেড প্রবন্ধগুলো আমাদেরকে পড়তে হবে, এটা স্বাভাবিক বিজ্ঞানের উপর একটা থাকবে। আর হচ্ছে সাম্প্রতিক বিষয় যেটাকে বলে সাম্প্রতিক ইস্যু, যেমন বিজ্ঞানের ব্যাপারে তাহলে মানব কল্যাণের বিজ্ঞান, তাহলে বিজ্ঞান রিলেটেড শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি কেমন, ঠিক বিজ্ঞানের উপর আবার তোমরা লিখতে পারো বা কৃষিক্ষেত্রে বিজ্ঞান কেমন। তারপরে এক্ষেত্রে যেমন আমরা বলি আধুনিক জীবন ও প্রযুক্তি, হ্যাঁ, যেভাবে আমরা আসি অনেকগুলো বিজ্ঞান রিলেটেড এ আছে, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার, চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার অথবা ইন্টারনেট ও আজকের বিশ্ব, এভাবে এই প্রযুক্তি নির্ভর 7টা বা 8টা প্রবন্ধ পড়লে সেখান থেকে একটা প্রবন্ধ আমরা অনেক সময় কমন ফেলে দিতে পারি। আর একটা হচ্ছে যেটা সাম্প্রতিক বিষয়গুলোর উপর অনেক সময় একটা প্রবন্ধ বা আলোচনা থাকে, তাহলে সাম্প্রতিক এখন লেটেস্ট যে আলোচিত ইস্যু সেটা হচ্ছে পদ্মা সেতু, সুতরাং পদ্মা সেতুর ব্যাপারে একটু প্রবন্ধ কিন্তু মাথায় রাখতে হবে সবার কেমন। তারপরে যেমন আছে এই যেমন বিশ্বায়নের যে বিষয়টা, এগুলোর উপর একটু খেয়াল রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশের বিষয়টা খেয়াল রাখতে হবে। দিন বদলের পালায় বাংলাদেশ, এই বিষয়গুলো এগুলো হচ্ছে সাম্প্রতিক ইস্যু, এগুলো আমাদেরকে। আর একটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস, এটার উপরও কিন্তু একটা প্রবন্ধ হয়ে যেতে পারে। রোহিঙ্গা সংকট, এটার উপরও একটা প্রবন্ধ চলে আসতে পারে, কারণ এগুলো কিন্তু আলোচিত ইস্যু, সাম্প্রতিক যে বিষয়গুলো এটা। আর তাহলে বিজ্ঞান রিলেটেড, তারপরে হচ্ছে একটা সাম্প্রতিক ইস্যু, এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। আর হচ্ছে এই পরিবেশ বা ঋতু, এ ধরনের বেশ কিছু অনেক সময় প্রবন্ধ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যেমন আছে আমাদের শীতের সকাল বলি বা এরকম, তা ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক সময় একটা প্রবন্ধ হয়, যেমন বিজয় দিবস সংক্রান্ত বা 21শে দিবস, ফেব্রুয়ারি সংক্রান্ত বিষয় বা দেশপ্রেম নিয়ে একটা প্রবন্ধ হতে পারে। এই কয়েকটি ভাগে বিভক্ত করে কিন্তু আমাদেরকে প্রবন্ধ জন্য প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমরা একটু ভেতরে যদি যাই, তার রচনা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি বা নির্মাণ, আর হচ্ছে যে লেখার নতুন নতুন কিছু পরিস্ফুট হয় তার নাম কি বলছি, প্রবন্ধ বা রচনা। আর যদি বলছি যে মননশীল কি ভাব কিংবা তথ্য উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্পরূপ লাভ করলে তবে তাকে প্রবন্ধ বা রচনা বলে। আর প্রবন্ধ বা রচনাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যেটাকে সূচনা বলি বা ভূমিকা বলি, মূল অংশ, আর হচ্ছে উপসংহার, এই বিষয়গুলো। আর সর্বশেষ যেটা প্রবন্ধ লেখার ক্ষেত্রে যে কয়েকটি বিষয়ের ব্যাপার গুরুত্ব দিলাম, আর হচ্ছে কি এই যে প্রবন্ধগুলো আমাদেরকে পড়তে হবে। তো সেক্ষেত্রে আজকে যেটা বলছি, বিজ্ঞান বিষয়ক যে সকল প্রবন্ধগুলো আছে, যেটি একাধিকবার বোর্ড কোশ্চেন হয়েছে, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তোমরা প্রশ্নগুলো পড়া শুরু করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন দেখা হবে কোনো একটি ক্লাসে। ধন্যবাদ সকল।